তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত অন্যায় কাজ থেকে দূরে রাখবে, নামাজ মানুষকে সমস্ত গুনাহের কাজ থেকে তাকে হেফাজত করবে, তাকে বিরত রাখবে। আর আমি যত বড় নামাজি, আমার দ্বারা তত বড় বাটফারি হবে। অতএব এটা যদি বোঝা যাইতেছে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতেছে। আমার নামাজ যত সুন্দর হবে আমার কাজ তত সুন্দর হবে, আমার নামাজ যত সুন্দর হবে আমি তত সুন্দর হব, আমার নামাজ যত সুন্দর হবে আমার জান্নাত তত সুন্দর হবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার নামাজ সুন্দর, যার আমল সুন্দর, আমলে সালেহ যার সুন্দর, হ্যাঁ তার জান্নাত সুন্দর, তার জন্য জান্নাত, তার জন্য কি ভাই জান্নাত। সেই কামিয়াব, সে কি ভাই কামিয়াব। যে নেক আমল করবে সেই কামিয়াব, যে নেক আমল করতে পারবে না সেই মানে ধ্বংস, সেই কি ভাই ধ্বংস। আমরা ধ্বংস বুঝি কোনটা জানেননি? আমি ধ্বংস বুঝি যে আমি 3 বেলা ভালো খানা খাইতে পারি না, সন্তানদেরকে ভালো একটা খাবার দিতে পারি না, আমি সবার সমাজে সবচেয়ে অবহেলিত, আমি একবারে দুর্বল, আমি মনে ধ্বংস হয়ে গেছি, আল্লাহ মনে আমার দিকে তাকান না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা ধ্বংসের আলামত না ভাই, আল্লাহর কসম এই রাসূলের মিম্বরে বসে বলতেছি, এটা ধ্বংসের আলামত না। এমনও মানুষ আছে মুসি জুতা সিলাই করে, যার কোনো যার নাম নেওয়ার মতো কোনো কিছু নাই, কিন্তু একটা মুসিও এমনও হইতে পারে স্বপ্নে যুগে রাসূলকে স্বপ্নে দেখছে, বলেন না সুবহানাল্লাহ। এমনও লোক মুসি আছে যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত লিখে রাখছেন, সে মরতে দেরি আল্লাহ তাকে জান্নাত দিবেন। এমনও মানুষ আছে যারা অনেক উপর স্তরের লোক, যারা দুনিয়াতে রাজার হালতে থাকে, বাদশাহের হালতে থাকে, যার টাকা পয়সা ধন দৌলতের কোনো কমতি নাই, যার ঘর টাইলস করা, যার বাথরুম গুলো টাইলস করা, যে বাথরুমে প্রস্রাব করে ওই প্রস্রাবখানাও টাইলস করা, যে এর মধ্যে এই মুতার জায়গা টাইলস করা, আমি মনে করি হে একবারে মনে কামিয়াব, হে বড় সাকসেস দুনিয়াতে, হে বড় একবারে কামিয়াবি হয়ে গেছে। আল্লাহ বলেন না, সে কামিয়াব না, সে কামিয়াব না। কামিয়াব তো ওই ব্যক্তি যে আমি আল্লাহকে চিনছি, কামিয়াব তো ওই ব্যক্তি যে দিন মানছে, কামিয়াব তো ওই ব্যক্তি যে দিনের উপরে আছে, কামিয়াব তো ওই ব্যক্তি যে নেক আমল করে, সে কামিয়াব। সে আবার কোন পজিশনের লোক আমি রব এটার দিকে তাকাই না, তার পরনে জামা আছে না না আছে আমি এটার দিকে তাকাই না। যেমন বেলালের দিকে আল্লাহ তাআলা তাকাইছেন, বেলালের কোনো কিছু ছিল না, বেলাল হাবশী ছিলেন, যার চেহারার দিকে তাকাইলে মানুষ নেওয়ার মতো, তাকে সুন্দর বলার মতো কোনো কিছু তার নজরে পড়তো না, যার ঠোঁটগুলা মোটা ছিল, চেহারা ছিল বিশ্রী বেলাল, কিন্তু বেলাল আজান দিলে আল্লাহর আরশে ফুসতো, বলেন না সুবহানাল্লাহ। যে বেলাল ছিল গোলাম রে আমরা কত মূল্যায়ন করি, গোলাম আমরা যারা রংপুরিকা বগিল্লা আমাদের বদলা দিতে আসে তাদেরকে আমরা কতটুকু ইজ্জত করি, গোলামকে আমরা কতটুকু মূল্যায়ন করি, কিন্তু আল্লাহর কাছে ওই বেলালের দাম আছে কিনা ভাই? আছে। তো আমি যেটা বলতেছি, আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, কিন্তু 4 ধরনের লোক, 4 শ্রেণীর লোক তারা ক্ষতিগ্রস্ত না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে তারা ক্ষতিগ্রস্ত না। এবারে নেক আমল করিটা মানুষ যদি 3 বেলা ভাত নাও খাইতে পারে সে আল্লাহর কাছে দামি। নেক আমল করিটা মানুষ যদি সোনের ঘরের ভিতরে থাকে সে দামি। নেক আমল মানুষ যদি ভালো পজিশনেও থাকে সেও দামি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দামি হইতে হলে ঈমান লাগবে, আমল লাগবে। কি লাগবে ভাই? সবাই বলেন ঈমান লাগবে, কি লাগবে? নেক আমল লাগবে। আমি হুজুরে কয়জনকে নিয়ে চিন্তা করব, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন। আজকে দিনের ভিতরে এমনও কপাল পোড়া হতভাগা আছে, বলছে আমি জুমার নামাজ আজকে পড়বো না। এমনও হতভাগা আছে আজকে দিনের মাঝে ফজরও পড়ে নাই, এশা ফজর মাগরিব কোনো ওয়াক্ত নামাজও পড়ে না। 5 ওয়াক্ত নামাজের ভিতরে এমন লোক নাই ভাই 1 ওয়াক্ত পড়ে না, এমন লোক নাই। তো সে কি কামিয়াব? তার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন সেই ধ্বংসের ভিতরে আছে, আর যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 ওয়াক্ত মালিকের আসে সেজদা দেয়, সে কোনোদিনও ক্ষতির ভিতরে নেয়। সেই মূলত কামিয়াবি, সেই মূলত জান্নাতি, সেই মূলত আল্লাহ তাআলার ফেরা বান্দা, প্রিয় বান্দা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে
আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে কবুল করুক সকলের আমিন। আমি যেটা বলতে চাইতেছি ভাই, সময়ের মূল্যায়ন আমরা দিব, সময়ের মূল্যায়ন আমরা করব। সময়ের মূল্যায়ন আপনি যদি করেন তো আল্লাহ তাআলা আপনাকে দামি বানিয়ে দিবেন। আপনি সময়ের মূল্যায়ন দেন, আপনি সময়কে অপচয় করিয়েন না, সময়কে নষ্ট করিয়েন না। আপনার ছোট একটা বাচ্চাকে আপনি তার সময়টাকে কাজে লাগান, দেখবেন আপনার সন্তান আপনি যদি ডাক্তার বানাইতে চান সে ডাক্তার হবে, আপনি যদি তাকে ইঞ্জিনিয়ার বানাইতে চান ইঞ্জিনিয়ার হবে, তাকে যদি বড় আলেম বানাইতে চান সে বড় আলেম হবে, আপনার ছেলেটাকে যদি আপনি মুফতি মুহাদ্দিস বানাইতে চান আপনার ছেলে মুফতি মুহাদ্দিস হবে। আপনি যেভাবে আপনার সন্তানটাকে সময় নিয়ে ফিকির করে তার পিছনে শ্রম দিবেন, তাকে কাজে লাগাইবেন, সে তত দামি হবে। আর তার সময়কে যদি আপনি কাজে না লাগান তা আপনি যে পথে গেছেন আপনার সন্তান ওই পথে ধরবে, ওই মানের হবে। আর আপনি যদি ওই সন্তানের পিছনে সময়কে কাজে লাগান ওই সন্তান অনেক বড় হবে ইনশাআল্লাহ। এই জন্য সময় এমন একটা জিনিস, এটাকে যদি আপনি কদর করেন তা আপনাকে অনেক দামি বানাই দেবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সময়ের মূল্যায়ন করব। আমাদের সময়গুলোর ভিতরে আমরা বসে থাকবো না, মুখ বন্ধ করে বসে থাকবো না। সারাক্ষণ আমার সময় পাইলে এটা তাসবিহ জপবো, আল্লাহকে ডাকবো, জিকির করবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার হুকুম, নামাজ, আল্লাহ তাআলার দ্বীন ইসলাম মানার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।